বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ, আটক ২। বান্দরবন পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী দুর্গম দৌছড়ি ইউনিয়ন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ৪৯ নম্বর সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে জিরো লাইনে ব্যাপক গোলাগুলি হয়েছে। এ সময় বিজিবি সন্দেহভাজন ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এরপর জানিয়ে দিব, ছাত্র আন্দোলনের নারীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা। জানাবো, জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড নিয়ে যা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। গত ৫ই আগস্ট শেখ হাসিনা তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে, এ বিষয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এবারে জানাবো, রাজধানীর হাজারীবাগে শিক্ষার্থী মুতালেব হত্যা, আওয়ামী লীগ নেতা রুস্তম এবং শাহাবুদ্দিন ৪ দিনের রিমান্ডে। হাজারীবাগ থানার ৮ম শ্রেণীর শিক্ষার্থী মুতালেব হত্যা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের ২ নেতা রুস্তম আলী এবং শাহাবুদ্দিনকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ছাত্র আন্দোলনে গণহত্যা মামলা নিয়ে ডক্টর ইউনুস আইসিসির আলোচনা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান প্রসিকিউটর করিম এ খান নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ইউএনজি এর ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণঅভ্যুত্থান চলাকালে গণহত্যার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় এবং পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং সর্বশেষ জানিয়ে দিব, খুলে দেওয়া হয়েছে তিস্তার ৪৪টি জলকপাট। অসহনীয় গরমের পর ২ দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে রংপুরে। বিভাগের বিভিন্ন স্থানে অঝরে ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর দিনভর টানা মাঝারি ধরনের বর্ষণ হয়েছে। এর মধ্যেই শুধু রংপুরেই গত ২৪ ঘন্টা ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রিয় দর্শক, পানি বৃদ্ধি পায়। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদিন বলেছেন, অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করে। পানির চাপ সামলাতে তিস্তার ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ, আটক ২। বান্দরবনের পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম দৌছড়ি ইউনিয়নের বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ৪৯ নম্বর সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে জিরো লাইনে ব্যাপক গোলাগুলি হয়েছে। এ সময় বিজিবি সন্দেহভাজন ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে তারা বিচ্ছিন্নবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি RS ও সোর্স। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিওপি থেকে আনুমানিক ২০০ থেকে ২৫০ মিটার পূর্ব দক্ষিণে এবং বিপি ৪৯ হতে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিমে চেরাংঘাট বাজার বাহিরমাঠ এলাকায় স্থানীয় বাজারে জনসাধারণ সন্দেহভাজন ২ ব্যক্তিকে বাজারে বেঁধে রাখে এবং প্রত্যক্ষদর্শীরা এই ২ ব্যক্তিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি RS ও এর সোর্স বলে আখ্যায়িত করেছে। সন্দেহভাজন ওই ২ ব্যক্তিকে গ্রেপ্তারের জেরে দুর্গম পাহাড়ি এলাকায় বামহাতির ছড়া নামক স্থান থেকে ৪ জন পোশাক পরিহিত সশস্ত্র সদস্য বাজার এলাকায় এসে ৫ থেকে ৬ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের ফায়ার করে বলে সূত্র জানায়। উল্লেখ্য, ঘটনাটি নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিওপিতে সাধারণ জনতা অবগত করলে বিজিবির দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপি
বিওপির হাবিলদার মোহাম্মদ বদরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্দেহভাজন 2 জন বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি আরএসওর সোর্স এবং সহায়তাকারীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে মুহূর্তের মধ্যে পোশাক পরিহিত পাহাড় থেকে আসা সশস্ত্র সদস্য দল জঙ্গলে লুকিয়ে যায়। আটককৃত সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি আরএসও এর সোর্স বা সহায়তাকারী হলেন নাইখনছড়ির বড়ইতলির মোহাম্মদ নুরুল আমিনের ছেলে আলী হোসেন 45 এবং একই এলাকার মোহাম্মদ নুরুল আমিনের ছেলে মফিজ আলম 19। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। ছাত্র আন্দোলনে নারীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা। জুলাই বিপ্লবে নারীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ইতিমধ্যে হামলাকারীদের সম্পর্কে তথ্য চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে 2 সমন্বয়ক। শুক্রবার 27শে সেপ্টেম্বর দুপুরে হামলাকারীদের খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংক্রান্ত পোস্ট দেন তারা। ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, শুক্র শনি 2 দিন নারীদের উপর হামলাকারীদের সন্ধান দিন। পোস্টটির কমেন্টে গিয়ে তিনি আরও লিখেন, জুলাই বিপ্লবে নারীদের উপর হামলার বিভিন্ন ঘটনা বা ছবি শেয়ার করুন আজকে এই হ্যাশট্যাগ এবং জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের উপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন। হাসনাত আব্দুল্লাহ এই পোস্টের ঘণ্টাখানেকের পরই আরেক সমন্বয়ক আব্দুল কাদের এবং হামলাকারীদের খুঁজে বের করার জন্য নতুন একটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে আব্দুল কাদির লিখেছেন, শুক্র শনি 2 দিন নারীদের উপর হামলাকারীদের সন্ধান দিন। পোস্টটির কমেন্টে গিয়ে তিনি লিখেছেন, শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়া হবে, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন। এদিকে তাদের এই উদ্যোগের প্রশংসা করেছে অনেকেই মন্তব্য করেছে এই কাজ আরও আগেই শুরুর দরকার ছিল। প্রসঙ্গত 15 এবং 16 জুলাই কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল ছাত্রলীগ। নারী পুরুষ নির্বিশেষে সবার উপরেই হামলা চালানো হয়। ওই দিন দুপুরে ঢাবি উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের ওই হামলায় অন্তত 35 জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছিলেন। আহতের সংখ্যা আরও বেশিও হতে পারে বলে দাবি করেছেন আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী। হামলার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার বিষয়টি ছাত্রলীগ দ্বারাই সংগঠিত হয়েছিল। এদেরকে ধরিয়ে দিন। জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড নিয়ে যা বললেন সমন্বয়ক নাহিদ। জুলাই বিপ্লবের পেছনে একক কোনো নেতৃত্ব ছিল না, তাই এই আন্দোলনের ক্ষেত্রে মাস্টার মাইন্ড শব্দটির সঙ্গে একমত নন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তবে আন্দোলন এগিয়ে নিতে অনেকেই বুদ্ধি এবং পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালিদ মহিউদ্দিনের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন প্রসঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি। সম্প্রতি জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে নিজের বিশেষ সহকারী মাহফুজ আলমকে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন এবং সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি। গত মঙ্গলবার 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে এই অনুষ্ঠান মঞ্চে ডক্টর ইউনুস নিজেদের দীর্ঘদিনের বন্ধু ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের মধ্য থেকে মাহফুজ আলম ছাড়াও বাকি 3 জনকে পরিচয় করিয়ে দেন। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হয়ে এই প্রশ্ন করা হলে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না। সাধারণ মানুষ আন্দোলন এগিয়ে নিয়ে গেছে। পুরো আন্দোলনকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে, এজন্য অনেকেরই বুদ্ধি ও পরামর্শ নিতে হয়েছে। তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। এই আন্দোলন আমরা এককভাবে কোনো কৃতিত্ব নিতে চাই না। আন্দোলন আমাদের সবার অংশগ্রহণেই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করতে পেরেছি।
হাজারীবাগের শিক্ষার্থী মোতালেব হত্যা আওয়ামী লীগ নেতা রুস্তম এবং শাহাবুদ্দিন 4 দিনের রিমান্ডে। হাজারীবাগ থানার 8ম শ্রেণীর শিক্ষার্থী মোতালেব হত্যা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের 2 নেতা রুস্তম আলী এবং শাহাবুদ্দিনকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার 27 সেপ্টেম্বর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা হাজারীবাগ থানা সাব ইন্সপেক্টর শাহনেওয়াজ সজল রাব্বি। এরপর রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে আদেশ দেন আদালত। এ সময় আদালতে আসামিরা নিজেকে আওয়ামী লীগের নেতা কর্মী নন দাবি করেন। রাষ্ট্রপক্ষকে সহায়তা দানকারী আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের নির্দেশনায় ছাত্র জনতার উপর হামলা চালায়, তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলে দাবি আসামি পক্ষের আইনজীবীদের। প্রসঙ্গত গত 4 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর আব্দুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত 26 আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 176 জনকে আসামি করা হয়।